মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। না ভাই, গান গাইতে আসিনি। গানের কলিটা কেন বলছি জানেন? এই যে দেখেন, এই যে ফুলগুলো আছে না, কি সুন্দর ফুল দেখেন। এই ফুলগুলো বাঁচানোর জন্য আমাদের কৃষক ভাইয়েরা কত কষ্ট করে, এটা একমাত্র কৃষক ভাইয়েরাই জানে, বুঝছেন। আমি যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে চোখ পড়লো এই ক্ষেতগুলোর পাশে বা ক্ষেতগুলোর দিকে। চিন্তা করলাম আমি একা দেখে যাব, এটা তো হয় না, কারণ আমার তো আপু ভাইয়ারা আছে, অবশ্যই তাদেরকেও একটু দেখানো দরকার। বিশ্বাস করেন, এই যে আমাদের কৃষক ভাইয়েরা এত কষ্ট করে, ওদের কষ্টের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, এই কষ্টের মাধ্যমে তাদের জীবিকাও নির্বাহ হয়। এই কষ্টের মাধ্যমে তাদের জীবিকা উপার্জন বা যাই বলেন, পরিবার সব কিছুই চলে, এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে দোয়া করি মন থেকে এই কৃষক ভাইদের কষ্ট যেন সফল হয়। দেখেন অলরেডি ইনশাল্লাহ সিম আসতে শুরু করেছে। যে কোনো সময় এগুলা বড় হয়ে যাবে, বাজারে যাবে, কোনো না কোনোভাবে ঘুরতে 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 ইনশাল্লাহ আমাদের কাছে চলে যাবে, আমরা কিনে খাবো। কিন্তু আমরা এতটাই অলস হয়ে গেছি, একটা সময় দেখতাম আমাদের মা, চাচি, দাদিরা বাড়ির পাশে বা বাড়িতে ঘরের সামনে সিম গাছ লাগাইতো। সুন্দর করে বাঁশের একটা মাথা দিয়ে দিত, জিংলাওয়ালা, বা আমাদের দেশে তো সিবা বলে, যাই হোক সোপ বলে। তো এগুলো দিয়ে দিত, এগুলোর মধ্যে অনেক সুন্দরভাবে সিমগুলো ধরতো। ভর্তা বানাইতো সকালবেলা মরিচ তেলে, তারপরে সে সিমগুলো সিদ্ধ করে খেতাম, অনেক ভালো লাগতো। এখন এগুলো নাই বললেই চলে। ডিজিটাল যুগে এসে আমরা কালের পরিক্রমায় এগুলা আস্তে আস্তে সব বলতে শুরু করেছি। তো এই কৃষক ভাইদেরকে আমি আমার মন থেকে, প্রাণ থেকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই। এই কৃষক ভাইরা পরিশ্রম করে এবং কষ্ট করে বলেই আমরা বাজার থেকে এখনও কিনে খেতে পারছি। তবে এটাও সত্য, এই কৃষক ভাইরা কিন্তু ন্যায্য মূল্য পায় না। ওদের থেকে যে পরিমাণের রেটে নিয়ে যায় ব্যাপারীরা বা আড়তদারেরা, এটা একদম আমাদের কাছে যেতে যেতে এটার দাম আকাশচুম্বী হয়ে যায়, তবু আমরা কিনে খাচ্ছি, নিরুপায়, আমরা কিছু করার নাই। এজন্যই আমি এসেই আপনাদের সাথে শেয়ার করার শুরুতেই বলছিলাম যে একটা গানের কলি। আসলে গানের কলিটা শুধু যে দেশের জন্য বলছে তা না, এই কৃষক ভাইদের জন্যও বলা দরকার। এই কৃষক ভাইরা একটি ফুলকে বাঁচানোর জন্য কত কষ্ট করে। এই যে দেখেন, হয়তো ভিডিওতে দেখতেছেন, ওই যে মেশিন, ওই যে মেশিন, বালতি, ঔষধ, সব কিছু এই ফুলগুলো বাঁচানোর জন্য তারা কিন্তু সত্যি অনেক পরিশ্রম করে, অনেক যুদ্ধ করে, বুঝছেন। ওদের যুদ্ধের কোনো শেষ নেই। তবে বিশাল বড়, একদম রাস্তার পাশে। ভাই আমি আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, এই বদ অভ্যাস না ভালো অভ্যাস এটা আপনারাই বলতে পারবেন। আমি যেদিকেই যাই, যেখানে যাই, যাওয়ার পথে আমার চোখ পড়লেই আমি কষ্ট করি বাইকটা রাস্তায় রেখে চেষ্টা করি একটা ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই সিম ক্ষেত্র দেখালাম দুটা, সুন্দর একটা পাখি, এই যে অনেক সুন্দর একটা পাখি। যাই হোক, এই যে দেখেন সাথে একটা লাউ ক্ষেতও আছে, মাশাল্লাহ। এই যে অনেক সুন্দর লাউ, এই যে অনেক সুন্দর সুন্দর লাউ, অনেক সুন্দর সুন্দর লাউ, অনেকগুলো লাউ। ওই যে আমার বড় ভাই চলে আসছে অলরেডি, উনি সম্ভবত কৃষক। যাই হোক, ওনার জন্য অনেক অনেক দোয়া, আপনারাও দোয়া করবেন। ওনারা আসলে অনেক কষ্ট করে, ওনারা এত কষ্ট করে বলেই আমরা খেতে পারি। ওনারা অনেক কষ্ট করে আমরা খেতে পারি। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আপনার ক্ষেতটা আমি ভিডিও করতেছি মানুষকে দেখানোর জন্য, অনেক সুন্দর লাগতেছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। অনেক পরিশ্রম করেন না? পরিশ্রম তো করতেছ। এই যে মেশিন দেখতেছি, বালতি দেখতেছি, কি ওষুধ দেওয়া লাগে? হ্যাঁ, ওষুধ দাও না। আসলে কাকা আমি এখানে শুরু, এটা আমাদের হোপেরও বেশি কিন্তু। আমি এখানে শুরুটাই করছি কি দিয়ে জানেন? শুরু করছি যে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের একটি গান। কিন্তু আমি বলবো, আপনারা একটা ফুলকে বাঁচানোর জন্য কতটা যুদ্ধ করেন? বহুত, অনেক যুদ্ধ না? অনেক যুদ্ধ করি। কাকার হাসিটা অসাধারণ আসলে। ফুলগুলো দেখে বা যখন সিমগুলো আসতেছে, এটা দেখে কাকার কাছে হয়তো অনেক ভালো লাগতেছে। তবে আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি, ঠিক এই মুহূর্তে অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আকাশও খুব মেঘলা, আকাশ একদম মেঘলা টাইপের, শীতকাল যদিও। যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করবেন, কাকার জন্য মনে প্রাণে দোয়া করবেন। কাকা, সবার উদ্দেশ্যে বলেন দোয়া করার জন্য। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। খুব পরিশ্রম করতেছি,
ক্ষেতের কারণে, ক্ষেতের লাগে। যাক, কাকা বলছে অনেক পরিশ্রম করতেছে ক্ষেতের জন্য। কাকারা পরিশ্রম করে বিধায় আমরা বাজার থেকে কিনে খেতে পারি। এই কথাই। কাকার জন্য অনেক শুভকামনা রইল। আপনারা ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু